আমি ফারসিনা হোম কুক চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তবে আজ শুধু রান্নার ভিডিও থাকছে না, আজ আমি বানিয়েছি সানডে স্পেশাল ভিডিও। সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো রবিবারের সকাল মানেই হচ্ছে হাট বাজার এসব কিছু করা। তো এখানে সবজি বাজার সব নিয়ে চলে এসেছে, সেইগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। সবজি, মাছ, মাংস সব কিছুই এই রবিবারের দিনে বাজার করা হয়ে থাকে। তো আপনারাও কি রবিবারেই বাজার করেন না অন্য কোনো দিন করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে এই ভিডিওটার মধ্যে রয়েছে নিত্য নতুন কিছু মজাদার রেসিপি, অনেক রকম কিছু ভিডিও। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে মাছও নিয়ে এসেছিলো, মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আজকে নিয়ে এসেছিলো রুই মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে এসেছিলো চিকেনটা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে, সেজন্য মাছ নিয়ে এলেও আমাদেরকে চিকেনটা নিয়ে আসতে হয়, কারণ আমার ছেলে চিকেন ছাড়া একদমই ভাত খেতে চায় না, মাছ তো একদমই খেতে চায় না। তো চিকেনটাও খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি আজকে রান্না করব চিকেন। মাছটা আজকে রান্না করব না, যেহেতু আজ সানডে, আর সেজন্য আজ চিকেনটাই রান্না করব। তার জন্য আমি এখানে খুব মশলা ভালোভাবে রেডি করে নেব। তার জন্য প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আপনারা রবিবার দিন কে কী করে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা তো রবিবার মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপরে একটু ঘোরাঘুরি, নিজেদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা, এগুলোই করে থাকি। কারণ অন্য দিনগুলো তো সবাই যে যার কাজে চলে যায়, হাজব্যান্ডের অফিস, ছেলের স্কুল, কেউ কাউকেই সেভাবে টাইম দিতে পারি না। সেজন্য রবিবার মানেই হচ্ছে আমরা সবাইকে অনেকটা টাইম দিতে পারি। তারপরে তার সঙ্গে তো ভালো মন্দ খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি তো রয়েইছে। তো আপনারা রবিবার দিন কি করে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজ তো চিকেন রান্না করব, তার জন্য আমি প্রথমেই ভালোভাবে পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে নেব। আর আজকে যে চিকেনটা রান্না করব সেটা একদম নতুন স্টাইলের একটা চিকেন রান্না করব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই শীত থাকতে থাকতে এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। এই শীতের সময় এরকম একটা চিকেন রেসিপি সত্যি খুব মজাদার। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও ও মজাদার রেসিপি দেখার জন্য।
আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটা চিকেন রান্নার জন্য লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আদা রসুন কুচি, তারপর আমি নিয়ে নেব কিছুটা কাজু বাদাম। আপনাদের কাছে যদি চারমগজ থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি আর দিলাম না। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটাই হলো এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস। এই ধনেপাতাটা দিলেই রান্নাটা হবে দারুণ সুন্দর। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে সেজন্য আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না, দুটো দিলাম। সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে, সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এটা সাইডে রেখে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। আর আপনারা চাইলেও সাদা তেলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তেল হালকা গরম হয়ে এসেছে, আমি তেলেতে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, গোল, দারচিনি, তেজপাতা। আপনারা চাইলে এখানে একটু সামান্য চিনি দিতে পারেন, তাতে চিকেনের কালারটা খুব ভালো আসে। তো আমি এখানে চিনিটা দিলাম না, আপনারা চাইলেই সামান্য একটু চিনি দিয়ে নিতে পারেন। তো আমি ফোড়নটা হালকা একটু ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। এরপর আমি দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নেব। আর আপনারা কি কেউ এরকমভাবে চিকেন রান্না করে খেয়েছেন বাড়িতে? যদি আপনারা এরকমভাবে কোনো রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজ আর চিকেন দুটোই আমি একসঙ্গে ভেজে নেব, তাই চিকেনটাও পেঁয়াজের সঙ্গেই ভাজা হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন পেঁয়াজ দুটো একসঙ্গেই ভাজা হয়ে যাবে, চিকেনটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবেন, তাহলে লবণটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে চলে যাবে। আর চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, লোতে রাখবেন না, কারণ চিকেন থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে চিকেনটা আর ভাজা হবে না। তো চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেবেন। তো আমি গ্যাসের ফ্লেম একদম হাই করে রেখেছি, দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখবেন চিকেনের কালারটা যখন একদম চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন আমি অনেকটা টাইম ধরে চিকেনটা খুব ভালোভাবে
পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। দেখুন চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর এই একই সঙ্গে আমি যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। তো এই মশলাটা দেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি মিক্সারের জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, লো করবেন না, তাহলে চিকেন থেকে একদম জল বেরিয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল আলাদা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই রাখবো। আপনারা দেখতেই পেলেন আমি অনেকক্ষণ ধরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বেশ এবার তেল ছেড়ে এসেছে মশলা থেকে, মানে চিকেন কষাটা আমার একদম হয়ে এসেছে। এরপর আমি এই চিকেনের মধ্যে গরম পানি দিয়ে দেবো। আপনারা অবশ্যই পানিটা গরম করে দেবেন, ঠান্ডা পানি একদম দেবেন না, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারাও এইভাবে মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে চিকেনটা অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তো আমিও সেইভাবেই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই আপনারা ফুটন্ত পানি দেবেন। তো আমি এখানে পানিটা দিয়ে দিলাম, পানি ফুটে এসেছে। সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, ওই 15 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো। কারণ চিকেনটা তো আমি ভেজে নিয়েছিলাম, তারপর অনেকক্ষণ কষিয়েও নিয়েছি। চিকেন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো 10 মিনিট মতো, তাহলেই একদম রেডি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি চিকেনটা, তারপর আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো গাওয়া ঘি। দিয়ে আমি 2 মিনিট মতো চিকেনটা জাল করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। গরম মশলা, গাওয়া ঘি দিয়ে আমি সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু জাল করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। দেখুন চিকেন একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা দেখে বুঝতেই পারছেন যে চিকেনটা কতটা সুন্দর হয়েছে।
আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে চিকেনটা রান্না করবেন। বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এটা আপনারা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা ফ্রাইড রাইস, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন। খেতে খুব ভালো লাগবে। আর এই চিকেনের রেসিপিটাই কিন্তু আপনারা বেশি ঝোল করবেন না, চিকেনের গ্রেভিটা ঠিক এরকমই রাখবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি গ্রেভিটা ঠিক কীরকম রেখেছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এবার চিকেনটা আমি পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। চিকেনের রেসিপি তো আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি সন্ধ্যায় আজকে কি বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকুন। আর সন্ধ্যেই বানিয়েছিলাম চিকেন পিৎজা। ছেলের আবদারেই বানানো হয়েছিল চিকেন পিৎজা, তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ গমের আটা আর হাফ ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প দই দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব। আমি এখানে পানির ব্যবহার একদম করছি না, পুরো ময়দাটাই আমি দই দিয়ে মেখে নেব। এবার আমি অল্প অল্প করে দই দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা কি বাড়িতে কখনো পিৎজা বানিয়েছেন? কীরকমভাবে পিৎজা বানিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি অল্প অল্প দই দিয়ে একটা ডো বানিয়ে নেব।
ডোটা আমি খুব নরম করে ডোটা বানিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখে বুঝতেই পারছেন কতটা আমি নরম করেছি। আপনারাও এরকম নরমই রাখবেন, যেন একদম শক্ত করবেন না। তো এটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব, 5 মিনিট মতো। পাঁচ মিনিট পর ফিরে এলাম। দেখে বুঝতেই পারছেন যে ময়দার ডোটা কতটা সফট আছে। এরকম সফট করেই আপনারা ময়দাটা মাখবেন। তো আমি একটা গোল শেপ করে নিচ্ছি, দিয়ে খুব মোটা করে আমি বেলে নেব। ডোটার ওপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে আমি ডোটা বেশ ভালোভাবে দলে দলে হাত দিয়েই আমি গোল করে নেব। বুঝতেই পারছেন যে ময়দাটা কতটা সফট হয়েছে। এরকম সফট করেই আপনারা ময়দাটা মাখবেন। হাত দিয়ে প্রেস করে করে আমি বেশ গোল করে নিচ্ছি। হাত দিয়ে প্রেস করে তো কিছুটা গোল করে নিয়েছিলাম। এরপর আমি বেলনি দিয়েও আর একটু বড় সাইজের করে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি যে রুটিটা কতটা মোটা রাখবেন। আপনারা দুটো রুটি দিয়েও করতে পারেন, সেখানেও খুব ভালো হয়। যদি আমি এখানে একটা রুটি দিয়েই বানিয়ে নিচ্ছি। দেখুন আমি বেশ রুটিটা গোল করে বেলে নিয়েছি। রুটিটা ঠিক কতটা মোটা রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারাও এরকমই রুটিটা মোটা করে বেলে নেবেন। এবার আমি পিৎজাটা যে প্লেটের মধ্যে বানাবো সেই প্লেটটা নিয়ে নিয়েছি। প্লেটের চারিদিকে ভালোভাবে তেল লাগিয়ে নেব। সামান্য তেল দিয়ে দিলাম, প্লেটের চারিদিকে ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। প্লেটের চারিদিকে খুব ভালোভাবে আমি তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি পিৎজার রুটিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি রুটিটা কিভাবে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই দেবেন। সাইডগুলো এইভাবে মুড়িয়ে দেবেন যাতে চিজটা বাইরে বেরিয়ে না যায়। তো আমি এইভাবে বেশ রুটিটার চারিদিকে ভালোভাবে এরকমভাবে করে দিচ্ছি, মুড়িয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এরকমই করবেন। চারিদিকটা খুব ভালোভাবে মুড়িয়ে দিয়েছি। এরপর আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ নিয়ে রুটির চারিদিকে খুব ভালোভাবে ছিদ্র করে দেব।
রুটির চারিদিকে খুব ভালোভাবে ছিদ্র করে দিয়েছি। এরপর আমি উপর থেকে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। পিৎজা সসটা বেশ চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেব। পিৎজা সসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আপনারা এটা কিনেও লাগাতে পারেন। তো আমি রুটির চারি সাইডে ভালোভাবে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি, চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। খুব ভালোভাবে চারিদিকে সসটা লাগিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি কিছু সবজি দিয়ে দেব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে টমেটো আর পেঁয়াজই দিচ্ছি, আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, কি অন্য কোনো সবজিও দিতে পারেন। টমেটো খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেব। আমি চিকেনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো শেষে আমি চিকেনটাও দিয়ে দিয়েছিলাম। সবজি দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে বেশ ভালোভাবে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিজ আমি দিয়ে দিয়েছি একদম চারিদিকে। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা আমি বেশ ভালো গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের ওপর এবার আমি প্লেটটা বসিয়ে দেব। প্লেটটা খুব সাবধানে দিয়ে দিলাম যেহেতু কড়াইটা গরম আছে। এরপর আমি এটা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব, তাহলেই পিৎজা একদম রেডি হয়ে যাবে। তো প্রথমেই আমি চিকেনটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আবার দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। দেখুন পিৎজা প্রায় আমার হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই একদম পিৎজা রেডি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পিৎজা আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর আমি প্লেটটা খুব সাবধানে নামিয়ে নেব যেহেতু খুব গরম আছে। তো প্লেটটা আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে দেবো, দিয়ে এটা সার্ভ করব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এরপর আমি একটা পিৎজা কাটার দিয়ে এটা কেটে নেব। এরপর আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি খুব ভালোভাবে। আমি এখানে 4 পিস করে নিয়েছি। এরপর আমি একটা পিৎজা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা নতুন কোনো ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।